বিএল সন্তোষের সাথেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সাক্ষাৎকারে তাদের মধ্যে সংগঠন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, মার্চের প্রথম সপ্তাহেই যেমন একদিকে শুরু হয়ে যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া, অপরদিকে তার আগে ঘোষণা করা হবে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতির নাম। এক্ষেত্রে ইতিমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করা হয়েছে একাধিক নাম। এক্ষেত্রে কার উপর দেওয়া হতে পারে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির দায়িত্ব, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনের বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার অভিমতকে যথেষ্ট গুরুত্ব দেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ম্যালেরিয়া শ্রমিকদের পুনরায় চাকরিতে নিয়োগের দাবি সহ বিভিন্ন দাবি সনদি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের ম্যালেরিয়া শ্রমিকরা দীর্ঘদিন কর্মচ্যুত অবস্থায় রয়েছেন, তাই তাদের পুনরায় নিয়োগের দাবি সহ সর্বভারতীয় ক্ষেত্রে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের সরকারি চাকরিজীবী হিসেবে ঘোষণা সহ বেতন বৃদ্ধি, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বেতন বৃদ্ধি, মিড ডে মিলের কর্মী ও আশা কর্মীদের মজুরি বৃদ্ধি সহ সরকারি কর্মী হিসেবে ঘোষণা দেওয়া দাবি জানানো হয় কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে। ভারতবর্ষের বিদেশি বিনিয়োগে সরকারি তথ্য উত্থাপন করে গত 10 বছরে ভারতবর্ষের বিদেশি বিনিয়োগকারীরা বর্তমান অর্থ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 17 লক্ষ কোটি টাকা বিনিয়োগ তুলে নিয়ে পেছনে গেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। সরকারি ঋণের পরিমাণ বর্তমানে জিডিপির 83% দাঁড়িয়েছে এবং বৈদেশিক মুদ্রা ভান্ডার গত কয়েক মাসে $5,690 মিলিয়ন কমে যা বর্তমানে $6,36,585 মিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে, যা গত 10 বছরে সর্বনিম্ন। কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। আমাদের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার, এটাও ভয়ঙ্কর ভাবে কমে গেছে। এটা এই সময়ের মধ্যে গত কয়েক মাসে $5,690 বিলিয়ন কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে $6,34,585 বিলিয়ন, যা গত 10 বছরের তুলনায় সর্বনিম্ন। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে। একদিকে আমলাতন্ত্রের বাড়বাড়ন্ত, অপরদিকে বিভিন্ন দপ্তরের উপর্য পুনর্বাসনে রাজ্য প্রশাসনের স্থবিরতা এসেছে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। এক্ষেত্রে ব্যাহত হচ্ছে উন্নয়নের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন। রাজ্য মন্ত্রিসভার অনেক সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। বর্তমান মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের মধ্যে হাতে গোনা 2-1 ছাড়া বাকিদের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা কম। সেই সুযোগে কাজে লাগাচ্ছেন আমলারা। আমলাদের ওপর প্রশাসনিক বাঁধন হ্রাস পেয়ে যাচ্ছে, যার ফলে নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করছেন এক শ্রেণীর আমলা বলে অভিযোগ তথ্যভিজ্ঞদের একাংশ মহলের। আমলাতন্ত্রের গ্যাড়াকলে রাজ্য মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত চাপা পড়ে আছে ফাইলে। অনেক সিদ্ধান্তে এমন কিছু জটিলতা আমলারা সৃষ্টি করেছেন, যার কারণে আর বাস্তবায়িত হচ্ছে না ওইসব সিদ্ধান্ত। রাজ্য সরকারের আরো একটি ব্যাধি হলো উপর্যুপরি পুনর্বাসন। রাজ্যের গুরুত্বপূর্ণ 15 থেকে 16টি দপ্তরের শীর্ষ পদে দিনের পর দিন রয়ে যাচ্ছেন পুনর্বাসন প্রাপ্তরা। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী কয়েক মাসের মধ্যে আরো কয়েকজন প্রস্তুত হয়ে রয়েছেন পুনর্বাসনের অপেক্ষায়। তবে কি অফিসার সংকটে ধুঁকছে রাজ্য প্রশাসন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর বিভিন্ন পদে বছরের পর বছর পুনর্বাসন প্রাপ্তদের কারো বয়স 65, আবার কারো 70। নতুনদের মধ্যে দক্ষতার অভাব, তাই কিছু কর্মচারী যেমন বছরের পর বছর বদলিহীন চাকরি করছেন, আবার কিছু দপ্তর নির্ভর করছে পুনর্বাসন প্রাপ্তদের উপর। এর ফলে আমলা নির্ভরতা এতটাই বেড়েছে যে সরকারের পলিসি বা লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে না সঠিকভাবে। এদিকে সরকারের সাথে অসহযোগিতা করে চলছেন একাংশ আমলা। এক্ষেত্রে অনেক নির্দেশ কার্যকর হচ্ছে না খোদ মুখ্যমন্ত্রীর। পেছন থেকে কারা কল কাঠি নাড়ছে তা আজ ওপেন সিক্রেট। তাই তো অনেক নিয়োগ আজ পর্যন্ত আর দেখেনি বাস্তবের মুখ। অনেক ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হলেও করা হয়নি ফল প্রকাশ। প্রশাসনে আমলাতন্ত্রের ছায়া অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হলে এর মূল্য সরকারকেই দিতে হবে বলে মনে করছেন তথ্যভিজ্ঞদের একাংশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
মিজোরামে প্রচুর অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হলো ত্রিপুরার 3 যুবককে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মণিপুরে অশান্তির আবহে মিজোরামে উদ্ধার হলো প্রচুর অস্ত্রশস্ত্র। ভিন রাজ্যে পাচারের আগে ত্রিপুরার 3 যুবকের কাছ থেকে সেগুলো উদ্ধার করে তদন্তকারী পুলিশ অফিসাররা। বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। মিজোরামে তাদের নাশকতার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিজোরামের লংলোয়ে জেরার বাজারে অভিযান চালায় মিজোরাম পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ দল। বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় সেখান থেকে। লুঙ্গিলি বাজারে গোয়েন্দা শাখার এই অভিযানে উদ্ধার হয় বেআইনি 2টি AK-47 রাইফেল, 5টি আমেরিকার তৈরি M4 কার্বাইন, 20টি ম্যাগাজিন, 5179 রাউন্ড লাইভ বুলেট। উল্লেখ করা যেতে পারে মিজোরাম মায়ানমার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল মিজোরাম পুলিশ। মিজোরামে ঘন ঘন অত্যাধুনিক প্রযুক্তির বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। এদিকে লোংলেই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে লোংলেই থানার পুলিশ। কোথা থেকে এবং কার কাছ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রগুলি পেল ধৃতরা, কোথায় পাচারের ছক ছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসার। ফেরো রিপোর্ট, নিউজ নাও। মৌমাছির আক্রমণে আহত একাধিক ছাত্রছাত্রী। ঘটনা বিশালগড় গরুইমুড়া স্কুলে। আহতদের ভর্তি করা হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে। শুক্রবার সকালে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ শুরু হয় বিশালগড় গরুইমুড়া স্কুলের ছাত্রছাত্রীদের উপর। চিৎকার চেঁচামেচি করার পর স্কুলের অন্যান্য পড়ুয়ারা বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহত ছাত্রছাত্রীদের নিয়ে যায় হাসপাতালে। করিমুরা কি স্কুলে কি হয়েছে? কি মানে কোনো বাসা টাসার মধ্যে লাড়াটারা বসছিল? আচ্ছা, আর যারা কামড় দিছে ওর নাম কি? কোন ক্লাসে পড়ে? আর আপনার? আমার ছেলে ক্লাস 4 পড়ে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।